নাউযুবিল্লাহ। হাদিসে এসেছে ওয়াইন্না মিনাল ইলমি লা জাহালান, কিছু পড়ালেখা এমন আছে, কিছু জ্ঞান বিজ্ঞান আছে যে জ্ঞান বিজ্ঞানের ভিতরে অজ্ঞতা বা মূর্খতা বিদ্যমান। নাউযুবিল্লাহ বলেন। তা হাদিস ওয়াইন্না মিনাল ইলমি লা জাহালান, জ্ঞানের শিক্ষা দীক্ষার ভিতরে কিছু শিক্ষা দীক্ষা এমন আছে যে শিক্ষার ভিতরে আইয়ামে জাহেলিয়ার অজ্ঞতা বা মূর্খতা বিদ্যমান। নাউযুবিল্লাহ। আমরা তো শিক্ষিত হচ্ছি, টাকা ইনকাম করছি, শিল্পপতি হচ্ছি, কোটিপতি হচ্ছি, বিশাল বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হচ্ছি। এইটা হচ্ছে আপনার পেট পূজা, এটা হচ্ছে দুনিয়ার জন্য। আমি রূপক ভাষায় দুনিয়াকে বলি পেট আর পরকালকে বলি পিঠ। এটা তো আমাদের পেট শান্তির পড়ালেখা হলো, পিঠ শান্তির জন্য কোনো পড়ালেখা হলো না। পেট শান্তির জন্য যত আমল করি, কিন্তু পিঠ শান্তির জন্য কোনো আমল করি না। তো পিঠ শান্তির যদি আমল না করি তাহলে পিঠের অবস্থা কি ভালো থাকবে? পেটের অবস্থা ভালো থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার নিদর্শনা বলি শরীয়তের বিধানকে, আমার বিধিবিধানকে তারা অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তোমরা এই পৃথিবী শিক্ষিত, কিন্তু পরকালের জন্য তোমরা কিছুই না, জিরো, শূন্য। ঠিক কিনা? এজন্য মুসলমানদের পরিবর্তন হচ্ছে না। পেট যত শিক্ষা পেট শান্তির জন্য, যত কিছু পেট শান্তির জন্য করছে, পেট শান্তির জন্য কিছু করছে না। তারপরে কুল্লামা নাদাজাত জুলুদুহুম, হাদিসে এসেছে ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, তোমাদের থেকে কেউ যখন মসজিদে প্রবেশ করে, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়ারকা রাকাতাইন, ওই ব্যক্তি যেন 2 রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত? 2 রাকাত। এরপর সুন্নত মুআক্কাদা যেগুলি আছে সেগুলি তো আগে পরে, সেগুলি আদায় করবেনি। তো প্রথমে এসেই ঢুকে করাকার যে কোনো ওয়াক্তে, শুধু জুমাতে না, ফজরে হোক, যদি সময় থাকে ফজর আদায় করবেন, ঠিক আছে? জোহরে, আসরে, মাগরিবে, এশাতে যদি সময় থাকে মসজিদে সুন্নতের নির্দিষ্ট যে সমস্ত সুন্নতগুলি আমরা আদায় করি এগুলি তো করবই। প্রথমে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সুন্নাত আদায় করব প্রত্যেকে ইনশাআল্লাহ। আর এটা যে কোনো ওয়াক্তে, প্রত্যেক ওয়াক্তে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমাদের ওয়াক্তের অবস্থা এমন হয়ে যায়, সুন্নত বাদ দিয়ে ফরজ চলে যায় কয়েক রাকাত, 1 রাকাত ফরজ চলে যায়, 2 রাকাত ফরজ চলে যায়, সুন্নত অনেক দূরে থেকে যায়। নাউযুবিল্লাহ। এভাবে আমরা খেলায় অলসতা করে নামাজ আদায় করি। যে জুমাকে যেমন করে আমরা অলসতা আদায় করি, অন্যান্য ওয়াক্তকে অলসতা করতে করতে এমন শেষ পর্যন্ত আমরা নামাজকে ছেড়ে দেই। নাউযুবিল্লাহ। অথচ এই নামাজ হল একটি শরীয়তের ফরজ বিধান। নামাজ আদায় না করলে প্রত্যেক মুসলমান যারা বিশ্বাস করে, প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। না করলে ওই নারী এবং পুরুষ কবিরা গুনাহগার হবে। কি গুনাহগার হবে? কবিরা গুনাহ। তার উপর দিনের 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার উপর একটা কবিরা গুনাহ লেখা হবে তার জন্য। 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কয়বার কবিরা গুনাহ হবে? 2 বার কবিরা গুনাহ। এভাবে সে যত ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছে তত ওয়াক্ত ওই ব্যক্তি, নারী হোক, কথা বুঝেন না, নারী হোক পুরুষ হোক, প্রত্যেকের যত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে তত ওয়াক্তের জন্য তিনি কবিরা গুনাহ করলেন। কেউ যদি দৈনিক 5 বার নামাজ ছেড়ে দেন তাহলে তিনি দৈনিক 5 বার কবিরা গুনাহ করলেন। নাউযুবিল্লাহ। এবং তিনি যখন নামাজ শুরু করেন তাকে
আগের নামাজগুলি আদায় করতে হবে। যদি সময় থাকে তাহলে আগের নামাজ, কাজা নামাজ আদায় করে নেবে। আর যদি অক্ত এখন জামাতের টাইম হয়ে গেছে অথবা অক্ত একেবারে শেষ হয়ে যায়, তখন ওই ওয়াক্তের নামাজটা শেষ করে পরবর্তীতে আপনার কাজা নামাজগুলি আদায় করতে হবে। নচেত তার উপর ওই যে আগের নামাজ পড়েন নাই সেই নামাজগুলির গুনাহ, কবিরা গুনাহ তার কাঁধের উপর থেকে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন। পৃথিবীতে 200 কোটি মুসলমান, এই 200 কোটির 200 কত? 200 কোটি মুসলমান প্রায়। নামাজ পড়ে কয় কোটি? আমি ব্যক্তিগত বাংলাদেশের একটা পরিসংখ্যান দেখেছি, একটা সাধারণ একটি জরিপ করেছি আর কি। বাংলাদেশে সব মিলিয়ে আপনার সর্বোচ্চ যদি নামাজ পড়ে 50 লাখ হবে না, 50 লক্ষ মুসলমান নামাজ পড়ে না। নাউযুবিল্লাহ বলেন। এটা কি সুসংবাদ নাকি? মুসলমান কত কোটি আছে বাংলাদেশে? 200 কোটি সারা পৃথিবীতে। বাংলাদেশে বর্তমান সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান হলো প্রায় 18 কোটি মানুষ আছে। এর মধ্যে আপনার সংখ্যালঘু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, শিশুরা আছে, পাগল আছে। আপনার 18 কোটির ভিতরে আপনি 5 কোটি বাদ দেন বা 6 কোটি বাদ দেন, আচ্ছা 8 কোটি বাদ দেন। ছোট, সংখ্যালঘু, পাগল, নাবালেগ এইসব মিলে 8 কোটি বাদ দেন, আর তো 10 কোটি থাকে। কয় কোটি থাকে? 10 কোটি। এই 10 কোটির ভিতরে আমরা হিসেব করেছি 50 লাখ মুসলমান নামাজ পড়ে না। নাউযুবিল্লাহ। একই মুসলমানদের জন্য সুসংবাদ। অথচ উনি ব্যক্তিগত সমস্ত কাজ করতে পারেন, পারিবারিক কাজ করতে পারেন, ব্যবসার কাজ করতে পারেন, কিভাবে আপনার ব্যবসার উন্নতি করা যায় সেটা করতে পারেন। 1000 টাকা দিয়ে আর 1000 টাকা লাভ করতে পারেন। 1 লক্ষ টাকা দিয়ে 50,000 টাকা ইনকাম করতে জানেন। 1 কোটি টাকা ব্যয় করে ইনভেস্ট করে 50 লক্ষ টাকা আয় করতে জানেন। এই কলা কৌশল সবকিছু আমরা শিখেছি, কিন্তু শিখে নাই শুধুমাত্র আল্লাহ পাকের শরীয়তের বিধান। ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয় তখন নামাজের আদেশ করো। কয় বছর? আমাদের 7 বছর হয়েছে। এখানে আমরা যারা আছি মুরব্বী ছেলে, 7 বছর হয় নাই আমাদের? মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগা 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 10 বছর, 7 বছর হয় তখন নামাজের জন্য আদেশ করো। তোমাদের সন্তানের বয়স কয় বছর হলে? কয় বছর হলে? সন্তানের বয়স 7 পেরিয়ে 10 পার হয়ে যায়, তারপরে 15, 20 পার হয়ে যায়, 25 বছর পার হয়ে যায়, এখনো বাবা বলতেছে, মা বলতেছে, ছোট পোলাপান মানুষ এই বয়সে আর একটু দুষ্টামিত করে, মানে 25 বছর হয়ে গেছে তারপরে ছোট। হ্যাঁ অবশ্যই ঠিক আছে, পিতা মাতার কাছে সন্তান ছোট, যত বড় হোক, ঠিক না? তবে হ্যাঁ, ছোট এবং বড় পরিসীমা আল্লাহ এবং রাসূল নির্ধারণ করেছেন। রাসূল বলছেন কি, 7 বছর হলে সন্তানকে ছেলে হোক মেয়ে হোক এদেরকে নামাজের আদেশ করো। তো আমাদের সন্তানদের বয়স 20 অতিক্রম করলে পিতা মাতা নামাজের আদেশ করার সময় থাকে না। 30 বছর হলে তারপরও ছোট, এখনো খোকা, বাবু। নাউযুবিল্লাহ। এই বাবু আপনাকে জাহান্নামে পর্যন্ত পৌঁছিয়ে দেবে। যাকে 25 বছরের ছেলে মেয়েকে বলছেন আপনি খোকা, আপনি বলছেন এখনো বাবু, এই বাবু আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আপনার জন্য আল্লাহর দরবারে অভিযোগ করবে, মামলা করবে আপনার সন্তানেরা, আপনার বাবুরা, আপনার খোকামণিরা, আপনার সোনামণিরা, আপনার সোনামণি আমাদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে মামলা করবে, অভিযোগ করবে।
কি অভিযোগ? ইন্না তা'আনা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা। এদেরকে আমরা এদের আনুগত্য স্বীকার করেছি, বড়দের, এদের সমস্ত কথাবার্তা করে মেনে চলতাম, কিন্তু এই লোকগুলি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের মা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের বাবা, আমাদের বড় ভাই, আমাদের বড় বোন, আমাদের বাড়ির মুরব্বী, আমাদের এলাকার মুরব্বী, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এই সমস্ত বড় মানুষগুলি আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার দ্বীনের পথে একদিনের জন্য আমাদেরকে আহ্বান করে নাই। নাউজুবিল্লাহ বলেন। ইলেকশন যখন শুরু হয় তখন আপনার বাড়িতে বাড়িতে, এলাকাতে এলাকাতে গিয়ে ভোট চান, দেখ এটা আপনাদের ব্যাপার, আপনাদের নির্বাচনী প্রচারণা। কিন্তু আমি তো হয়তো কেউ কেউ হতে পারে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান বলেছেন যে আসো আমরা সবাই নামাজ আদায় করি, জামাতের সাথে নামাজ আদায় করি। এমন কি হয়েছে কি? ইলেকশনে এতগুলি প্রোগ্রাম করেন তারা, কোনদিন আসেন আমরা সবাই মিলে নামাজ জামাতের সাথে আদায় করি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। কোন চেয়ারম্যান সাহেব বলছেন? কোন মেম্বার সাহেব বলছেন? এখন মহিলা মেম্বারও আবার প্রচারণায় নামছে। দোয়া যাচ্ছে, আপনাদের কাছে দোয়া থাকছে অনেক প্রার্থীরা, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলা মেম্বার সাপোর্ট করে না, স্পষ্ট কথা। কথা কি বুঝে পাচ্ছে? আমার কথা কি আপনারা বুঝেন? ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে মহিলা আপনার সমাজপতি হবে, সমাজের বিচার আচার করবে, এগুলি শরীয়ত সাপোর্ট করে না। নাউজুবিল্লাহ। এবং বিশ্বনবীও বলছেন কিয়ামতের আলামতের একটি হলো মহিলারা সমাজের নেতৃত্বে আসবে, কর্তৃত্বে আসবে, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝছি আপনাদের অনেকের আত্মীয় স্বজন ক্যান্ডিডেট আছে, তো এই জন্য নাউজুবিল্লাহ বলতেছেন না। এটি কিয়ামতের আলামত। বলেন কিসের আলামত? আমরা তো আফা আফা বলে আপনার কি করছি, স্লোগান তুলতেছি, তারপরে আর কি করতেছি, মিছিল করতেছি, মিটিং করতেছি, কিন্তু হাদিস বলছেন এটি কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ। সবকিছু টাকার কাছে আমরা বিক্রি হচ্ছে। আমাদের ইমান, আমি প্রায় সব বলে থাকি, সামান্য একটা পান, চা এবং সিগারেট, এটার বিনিময়ে ইমান চলে যায় মুসলমানদের, ঠিক কিনা বলেন? 500 টাকার বিনিময়ে ইমান, সারা বছর ইমান শেষ এক রাতের ভিতর, ঠিক কিনা বলেন? মুসলমানদের ইমান আছে নাকি? এই কোন জাতির আপনি কোরআন শোনাবেন? এই জাতি কি কোরআন বুঝবে? বুঝবে না। এই জন্য বিশ্বনবীর উপর যে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি, বলেন না, তাও পারেন না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, স্রষ্টার নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। তার নাম কি? পড়ালেখা করতে হবে। এটা পড়ালেখার ধর্ম, এটা মূর্খতার ধর্ম নয়, অজ্ঞতার ধর্ম নয়, ঠিক কিনা? এটা পড়ালেখা করে, আর পড়ালেখা করতে হবে কোরআন থেকে, হাদিস থেকে জ্ঞান অর্জন করতে হবে, অথবা যারা জানেন তাদের থেকে শিখতে হবে, তাদেরকে শরীয়তের যাবতীয় বিষয়ে জিজ্ঞেস করতে হবে। এখন তো পড়ালেখার অভাব নাই, ধর্ম অবমাননারও অভাব নাই। পড়ালেখা করছি কিন্তু ইসলামকে মানছে না, তাহলে বুঝতে হবে এই পড়ালেখা সঠিকভাবে হয় নাই। নাউজুবিল্লাহ। হাদিসে এসেছে ওয়াইন্না মিনাল ইলমি লা জাহালান, কিছু পড়ালেখা এমন আছে, কিছু জ্ঞান বিজ্ঞান আছে যে জ্ঞান বিজ্ঞানের ভিতরে অজ্ঞতা বা মূর্খতা বিদ্যমান। নাউজুবিল্লাহ বলেন। তা হাদিস ওয়াইন্না মিনাল ইলমি লা জাহালান, জ্ঞানের
শিক্ষা দীক্ষার ভিতরে কিছু শিক্ষা দীক্ষা এমন আছে যে শিক্ষার ভিতরে আইয়ামে জাহেলিয়ার অজ্ঞতা বা মূর্খতা বিদ্যমান। নাউযুবিল্লাহ। আমরা তো শিক্ষিত হচ্ছি, টাকা ইনকাম করছি, শিল্পপতি হচ্ছি, কোটিপতি হচ্ছি, বিশাল বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হচ্ছি। এটা হচ্ছে আপনার পেট পূজা, এটা হচ্ছে দুনিয়ার জন্য। আমি রূপক ভাষায় দুনিয়াকে বলি পেট আর পরকালকে বলি পিঠ। এটা তো আমাদের পেট শান্তির পড়ালেখা হলো, পিঠ শান্তির জন্য কোনো পড়ালেখা হলো না। পেট শান্তির জন্য যত আমল করি, কিন্তু পিঠ শান্তির জন্য কোনো আমল করি না। তো পিঠ শান্তির যদি আমল না করি তাহলে পিঠের অবস্থা কি ভালো থাকবে? পেটের অবস্থা ভালো থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার নিদর্শনাবলী শরীয়তের বিধানকে, আমার বিধি বিধানকে তারা অস্বীকার করে। সাওফা নুসলিহিম নারা, অতি শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তোমরা এই পৃথিবী শিক্ষিত, কিন্তু পরকালের জন্য তোমরা কিছুই না, জিরো, শূন্য। ঠিক কিনা? এই জন্য মুসলমানদের পরিবর্তন হচ্ছে না। পেট যত শিক্ষা পেট শান্তির জন্য, যত কিছু পেট শান্তির জন্য করছে, পেট শান্তির জন্য কিছু করছে না। তারপরে কুল্লামা নাযাজাত জুলুদুহুম, যারা শুধু দুনিয়ায় নিয়ে ব্যস্ত কিন্তু পরকালের জন্য আমরা কিছু করার সময় পাচ্ছি না। কুল্লামা নাযাজাত জুলুদুহুম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং তাদের চামড়াকে পোড়ানো হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের শরীরের চামড়াকে একবার পোড়ানো হবে, পুড়িয়ে ছাই করা হবে, আবার নতুন করে তাদের শরীরের ভিতরে চামড়া লাগানো হবে। নাউযুবিল্লাহ বলবেন না? এখন তো আমি তো বললাম হ্যাঁ জাহান্নামে গেলে আপনার চামড়া পুরানো হবে, আবার নতুন চামড়া লাগানো হবে। আমাদের কাছে খুব একটা মালুম হচ্ছে না। তাহলে আমি একটি আধুনিক একটা উদাহরণ দিই। যাদের অ্যাক্সিডেন্ট হয় না অনেকে? অ্যাক্সিডেন্টের পর ড্রেসিং হয় নাকি হয় না? যাদের ড্রেসিং হয়, ড্রেসিং হয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করি যে তুমি যে তোমার যে অ্যাক্সিডেন্টের পরে ড্রেসিং হলো, এর ভিতর কেমন জ্বালা যন্ত্রণা, কেমন ব্যথা। নিশ্চয় ওই অ্যাক্সিডেন্ট প্রাপ্ত লোক, অ্যাক্সিডেন্ট হওয়া লোক নিশ্চয় বলবে যে রূহ মনে হচ্ছে যে রূহ একবার আসে আরেকবার ঢুকে, রূহ বের হচ্ছে এবং ঢুকতেছে, এমন কষ্ট অনুভব হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এখন তো পরকালে আযাব শুরু হয় নাই, আর সেই জন্য পরকালে আযাব গজব কিচ্ছু বুঝতেছি না। এর জন্য আপনাদের যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ড্রেসিং আপনাকে এর কিছুটা অনুমান আপনি পাবেন। যাদের হয়নি আবার তারা বুঝবে না, আবার যাদের হয়েছে তারা বুঝতেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন কুল্লামা নাযাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, জাহান্নামে তাদেরকে পাঠানো হবে এবং তাদের শরীরের চামড়াকে পুড়ানো হবে, পুড়িয়ে ছাই করা হবে, পুরাতন চামড়া সরিয়ে দিয়ে তারপর নতুন করে আবার চামড়া লাগবে। ড্রেসিং করার পর অনেক দিন আপনার মাংস করতে করতে ওই গর্তটা, যে মাংসের শরীরের যে অংশটা আপনার সুন্দর হয়ে গেছে, এটা ড্রেসিং করতে করতে একসময় পড়ে আসে। ঠিক কিনা? ব্যথা যার ব্যথা হয়েছে সে বুঝে। এরপর অনেক সময় লাগে সেখানে নতুন করে মাংস আসতে এবং চামড়া আপনার উপর দিয়ে চামড়া আসতে। ঠিক কিনা? এটা হল সামান্য উদাহরণ। আর দুনিয়ার উদাহরণ এবং পরকালীন উদাহরণ কিন্তু এক। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইবাদতে, আল্লাহ পাকের হুকুম পালনে নিয়মতান্ত্রিক ভাবে আমরা পেছনে আছি, আমরা অলসতে আছি। অলসর করা আমাদের সবাই নষ্ট হচ্ছে। সেই জন্য আমরাই যত চালাক হচ্ছি, আল্লাহ তত রিজিকের পয়সালা কমিয়ে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? আমরা চালাক, কারণ আমরা
1 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 1000 টাকা, 1000 থেকে লক্ষ, লক্ষ থেকে কোটি, তারপরে কোটি থেকে কয়েক কোটি, হাজার কোটি, কয়েক হাজার কোটি, কয়েক হাজার ডলার। এভাবে আমরা এগুলো শিখেছি। শিখেন, এগুলো শিখা অপরাধ নয়। তো এই শিক্ষা যদি এটার ভিতরে সীমাবদ্ধ থাকে, তখন ওই শিক্ষা শেষ পর্যন্ত দুঃশ্বাস হয়ে যায়। কি হয়ে যায়? আজকে এই যে করোনা মহামারী, সেটার একটা বাস্তব উদাহরণ, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকার মালিকেরা ক্রমান্বয়ে আপনার নিঃস্ব হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাদের ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে, তাদের কোটি টাকা চলে যাচ্ছে, তাদের সমস্ত আয়ের উৎসগুলি বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হচ্ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, নাকি হচ্ছে না? হচ্ছে কিনা? হচ্ছে। এটা কি জন্য হচ্ছে? এটা আমাদের অতি চালাকের কারণে। সাধারণত আপনারা বলেন, সবাই বলে অতি চালাকের, ঠিক কিনা বলেন? এই দড়ি কি আমাদের গলায় আসছে নাকি আসে নাই? ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আমরা শুধু সময়টা নিজের জন্য বের করতে পারি, আল্লাহর জন্য বের করতে পারি? আল্লাহর জন্য সময় নাই, নিজের জন্য সময়ের অভাব নাই। সারা রাত চলে যায় নিজের জন্য, সারা দিন চলে যায় আল্লাহর জন্য কিছু নাই। আমরা নিজেদেরকে চালাক মনে করছি। এই জন্য আল্লাহ পাক অর্থনীতির ছাকাকে মানুষ কিভাবে ঘুরাচ্ছে, এবং অর্থনীতির জন্য, অর্থের জন্য মানুষ, যে কোনো মানুষ, সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে, ঠিক কিনা? এমন হচ্ছে ইন্ডাস্ট্রি চলছে, নামাজের সময় নাই, নামাজের সময় দেওয়া হয় না। কি শুক্রবার, কি শনিবার, কি ফজর, কি জোহর, কি আসর, মাগরিবের শাহ চলতেই থাকবে, চাকা বন্ধ হবে না। কিন্তু আল্লাহ পাক এমন পরিস্থিতি করলেন, অর্থনীতির চাকা তো আর ঘুরে না, বন্ধ তো হচ্ছে, এবং কলকারখানা সহ বিক্রি করে উঠে যেতে হচ্ছে, ঠিক কিনা? এমন লোকদেরকে আবার আল্লাহ পাক আবার ফ্ল্যাট নেয়া, ফ্ল্যাট বুঝেন তো, ভিক্ষার ফ্ল্যাট বলেন, কিসের ফ্ল্যাট? এমন লোকদেরকে, এমন আমাদের মতো চালাক লোকদেরকে ভিক্ষার ফ্ল্যাট নেয়া মানুষের দুয়ারে দুয়ারে আবার ঘুরাতে পারেন। আল্লাহর রাস্তায় কিছু দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু দেন। এই জাতীয় করতে পারেন কিনা? এই জাতীয় করার আল্লাহর শক্তি আছে নাকি নাই? মনে হচ্ছে না ক্রমান্বয়ে সেদিকে দাবিতে হচ্ছে সমাজ, আর আমরা শুধু আছি বেয়াদবিতে, আল্লাহর নাফরমানিতে, আল্লাহর সাথে, রসুলের সাথে নিয়মতান্ত্রিক ভাবে নারী পুরুষ সব মিলিত ভাবে এই এলাকার সারা এলাকার, সারা দেশের, সারা জগতের মানুষেরা মুসলিম অমুসলিম সমানতালে আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলে? মহামারী নয়, এর চাইতেও আরো ভয়ঙ্কর কিছু করতে পারে। সামান্য কিছুতে আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে দিলেন, মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল, মানুষ প্রায় বেকার হয়ে যাচ্ছেন, বেকার হয়ে গেছেন, অনেকে বেকার হচ্ছেন, কর্মসংস্থান খুঁজে পাচ্ছেন না, এবং যা অবশিষ্ট আছে তাও আল্লাহ বন্ধ করে দিতে পারেন নাকি পারেন না? এগুলি প্রায় সময় আমরা মহামারী হওয়ার আগে আমরা হুঁশিয়ারি দিয়েছিলাম কোরআন সুন্নাহর আলোকে, কিন্তু আমাদের তো সে শোনারও সময় নাই, আমল করারও সময় নাই। এখন কখন আমল হবে? কোরআনে কারিমে বনী ইসরাইল সংক্রান্ত আল্লাহ পাক ইশারা দিচ্ছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আমাদের অবস্থা এমন, বনী ইসরাইলের না হলেও কাছাকাছি তুর পাহাড় তাদের আপনার মাথার উপর তুলে দিয়া তাদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার করেছেন। নাউযুবিল্লাহ, মারাত্মক না ফরমান তারা, আমরা কোন অংশে কম না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
সহিবত এবং নেক আমল পেতে আল্লাহ আমাদের সকলকে ফিরিয়ে আনো, নচেত আমাদের জন্য ধ্বংস অনিবার্য। অতীতের লোকগুলিকে যেমন করে ধ্বংস করেছেন আল্লাহ পাক বর্তমান সময়ের লোকগুলিকেও তেমন করে ধ্বংস করতে পারেন। ধ্বংস হচ্ছে অনেকে, এবং বাকি যারা আছে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন যদি আমরা পরিবর্তন না হই, যদি আমরা তওবা করে সঠিক পথে ফিরে না আসি। তাহলে আপনার ভ্যাকসিন আপনাকে রক্ষা করতে পারবে না। ভ্যাকসিন দেন, সমস্যা নাই, কারণ মানুষ অসুস্থ হলে আপনার সেবা গ্রহণ করা, ওষুধ সেবন করা সেটাও সুন্নাত। কেউ যদি অসুস্থ হন, ভ্যাকসিন বা ট্যাবলেট ক্যাপসুল যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন, তবে আপনার আশা, ভরসা, বিশ্বাস এবং নির্ভরশীলতা শুধুমাত্র যদি ভ্যাকসিন হয়, তাহলে আপনি মৃত্যু থেকে রেহাই পাবেন না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এদেরকে মৃত্যুর ভয় পেয়েছে, মৃত্যু ভয় তাদেরকে গ্রাস করেছে। কিসের ভয়? কথা বলেন, কিসের ভয়? আরে কোরআনের কথা, সূরাতুল জুমআহ, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মানুষদেরকে মৃত্যুর ভয় চেপে ধরেছে। মৃত্যু থেকে বাঁচার জন্য মানুষ অনেক কিছু করতেছে। এখন কি হবে? তাহলে কি মৃত্যু থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। আল্লাহ পাক বললেন ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ, ভয় পাচ্ছ, মৃত্যুর ভয় তোমাদেরকে চেপে যাচ্ছে। ওই যে মৃত্যুর ভয় তোমাদেরকে গ্রাস করছে, চেপে যাচ্ছে, মৃত্যুই তোমাদের সাথে চূড়ান্ত ভাবে আলিঙ্গন করবে, সাক্ষাৎ করবে, কোলাকুলি করবে, মিলামিলি করবে। কথা কি বোঝা যায়? বোঝা গেছে? যে মৃত্যু থেকে পালাতে শুরু করছে, মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার সাথে কোলাকুলি করবে, আলিঙ্গন করবে, আপনাকে স্বাগতম জানাবে। মৃত্যু, মৃত্যু থেকে রেহাই। তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ, অথচ তোমরা যত পালাচ্ছ, মৃত্যু তোমাদের পিছনে পিছনে আছে, নাকি নাই? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদের চূড়ান্ত ঠিকানা হলো আলিমুল গায়ব, যিনি প্রকাশ্যে এবং গোপনে যা কিছু জানেন, সেই মহান স্রষ্টা আল্লাহর দিকে তোমাদেরকে দাবিত হতে হবে। এখানে আর মৃত্যুর উপরে বেশিক্ষণ তোমাদেরকে থাকা যাবে কি না? কি করবেন তাহলে? আমরা এত কিছু করতেছি বাঁচার জন্য, তাহলে কি করব? তওবা করবেন। কি করব? কি করব? যাদের সময় আছে, সময় তো সময় হবে না, কারণ কেউ তো আবার কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আশা করা যায়। ঠিক আছে? কিয়ামত পর্যন্ত কারা কারা বাঁচবেন? কারা কিয়ামত পর্যন্ত বাঁচবেন? কথা হানা জবাব দেন তো, হানা জবাব দেন। কিয়ামত পর্যন্ত কেউ থাকবে? তো তওবা না করে কেন বসে আছেন? শুধু ভ্যাকসিন নিয়ে দৌড়াদৌড়ি, মৃত্যু থেকে বাঁচার জন্য ভ্যাকসিন নিয়ে দৌড়াদৌড়ি, আর কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে যাবেন। ব্যাপারটা কেমন? রক্ষা করবে না, এটা শেষ রক্ষা হবে না। ভ্যাকসিন নেওয়া, 2 ডোজ ভ্যাকসিন নেওয়া লোকেরা মারা গেছে, মারা যাচ্ছে সমান তালে, ঠিক কিনা? ইউরোপ আমেরিকাতে আবার 3য় ডোজ শুরু হয়েছে, কারণ তাদের নাফরমানির মাত্রা অনেক বেশি নাকি কম? তাদের কাছে যদিও বাহ্যিক দৃষ্টিতে তারা মানুষ, তাদের আচার আচরণ, আমরা পড়াশোনা করি, বাস্তবতা যতটুকু জানতে পেরেছি, এদের আচার আচরণ সব লাইক অফ হেমা, তাদের আচার আচরণ সব কিছু হাইওয়ান জানোয়ারের মতো।
নাউযুবিল্লাহ। যে আমেরিকাতে পুরুষ পুরুষকে বিবাহ করবে, নারী নারীকে বিবাহ করবে, এটা তাদের রাষ্ট্রীয়ভাবে বৈধ। কথাকে বুঝে যাচ্ছে? কওমে লূতের জামানায় এই জাতীয় ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক তখন ফাজআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মামদুদ, এই সমস্ত পাপিষ্ঠ, এই নরপশু, জানাকারিনী, আকাশ থেকে আল্লাহর গজবের পাথর তাদের উপর খোদাই করে, যার উপর পড়বে যার উপর যে পাথর পড়েছে ওই পাথরে ওই পাপিষ্টের নাম লেখা ছিল। নাউযুবিল্লাহ। এবং আকাশের পাথরের গজব দিয়ে পাথর মেরে এই জানাকারিনী এদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করেছে। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে নাকি নাই? সে আযাব শুরু হয়েছে, গজব শুরু হয়েছে, এটা থামবে না ইনশাআল্লাহ। বলুন আল্লাহু আকবার। এটা সেই জাতের মানুষ। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন, পত্রপত্রিকায়, দেশি বিদেশি সমস্ত পত্রপত্রিকায় এসেছে নারী আর পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে, নারী নারীকে বিবাহ করতে পারবে, এবং রাষ্ট্রীয়ভাবে সেটা বৈধতা ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে সাক্ষাৎ করেছে, সেখানে স্বাক্ষর দিয়েছে, সিগনেচার করেছে, বৈধতা দিয়েছে। নাউযুবিল্লাহ। তোমাদের উপর লূত আলাইহিস সালামের আযাব অপেক্ষা আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করো। আমরা বাঁচব না, আমাদের জন্য আযাব গজব, আরো আযাব গজব অপেক্ষা আছে যদি তওবা করে সঠিক পথে ফিরে না আসি। একের পর ক্ষতি সাধন মাথা থেকে ফেলে দিতে হবে। ব্যক্তির ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, প্রতিষ্ঠানের ক্ষতি, যে কারো ক্ষতি, এগুলি তওবা করে ছেড়ে দিতে হবে, সঠিক পথে ফিরে আসতে হবে। আমাদেরকে হালাল পথ বেছে নিতে হবে। হালাল উপার্জন, হালাল বক্ষণ, সমস্ত হারাম খাওয়া, হারাম উপার্জন ছেড়ে দিতে হবে। তওবা করতে হবে, বেশি বেশি তওবা করে নেক কাজ করতে হবে। অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। অতীতে যারা বেনামাজি ছিলাম, সিদ্ধান্ত নিতে হবে আজ থেকে আর নামাজ ছেড়ে দিব না। এবার তা কি করা যাবে? কয়দিন? শনিবার পর্যন্ত। এই আজকে জুমা থেকে আগামীকাল শনিবার পর্যন্ত, বহুত লম্বা সময়। ঠিক আছে না? তওবা করতে হবে আগামী সোমবার পর্যন্ত, বৃহস্পতিবার, শুক্রবার, কি বার? মৃত্যুরাত পর্যন্ত। সবাই সম্ভব হবে? সম্ভব হবে ইনশাআল্লাহ। কি মন থেকে বলতেছে নাকি মুখ থেকে বলতেছে? মুখ থেকে অনেকে বলেছে বিগত জীবনে, মন থেকে বলতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই তওবা করবো ইনশাআল্লাহ, সঠিক পথে ফিরে আসবো। নসব আল্লাহর আযাব গজব থেকে ইউরোপ আমেরিকার মতো মহাশক্তিধর পৃথিবীর সুপার পাওয়ার পাত্তাই পাচ্ছে না। ঠিক কিনা? আপনার তো ছাতা মাতাও না, আমরা তো কিছুই নাই এদের তুলনায়। ঠিক কিনা? এরা পাত্তাই পাচ্ছে না। এক বছর অতিক্রম হওয়ার পর মাত্র ডোজের খবর আসতেছে। এই এক বছরে এত লোক যে মারা গেল, এদের জন্য কি করলাম? জীবিতদের জন্য ডোজের ব্যবস্থা করলাম, মৃতদের জন্য কি করলাম? ঠিক কিনা বলে? এরপর আসবে ভূমিকম্প, বাচ্চা জ্বরের জন্য, হাসির জন্য, সর্দি কাশির জন্য আপনার ভ্যাকসিন আবিষ্কার করলেন, ডোজ আবিষ্কার করলেন। ভূমিকম্পের জন্য কোন ডোজ আবিষ্কার করবেন বলেন? কথা মানে বুঝতেছেন না? আপনাদের সময় কিছু নষ্ট হচ্ছে মনে হয়। সময় নষ্ট হবে। ফুটবল এখন ওই যে টি-20 দেখছেন কিভাবে সময় নষ্ট হচ্ছে। এখানে সময় নষ্ট চিন্তা নাই। দেশি আর ভারতীয় বাংলা ইংলিশ ফিল্ম টিলিম এগুলো এখানে সময় নষ্ট হয় না। তারপরে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব চালাতে চালাতে আপনার রাত শেষ হয়ে যায়।
দিন শেষ হয়, সময় নষ্ট হয় না, ঠিক কিনা বলে? আড্ডা দিলে সময় নষ্ট হয় না। শুধু মসজিদে 10 মিনিট 5 মিনিট বক্তব্য দিলে সময় নষ্ট হয়। এই বুঝি মুসলমানদের চরিত্র, স্বভাব চরিত্র। নাউযুবিল্লাহ। আমাদেরকে ভূতে পাইছে, বলেন কিসে পাইছে? আমাদের যারকে এক একজনকে শয়তান পাহারা দিচ্ছে। কিসে পাহারা দিচ্ছে? সূরা যুখরুফ আয়াত সংখ্যা 36, 25 পারা 11 নম্বর পৃষ্ঠা। যারা আল্লাহকে বাদ দিয়েছে তাদেরকে শয়তান পাহারা দিচ্ছে। নাউযুবিল্লাহ। বলছিলাম এই করোনা মহামারীর জন্য 1 বছর পর ডোজ আবিষ্কার হলেও তা কত পরীক্ষা নিরীক্ষা। আবার খোদ আমেরিকাতে 10 লক্ষ ডোজ সেটাকে বাজেয়াপ্ত ঘোষণা করে নষ্ট হয়ে গেছে, এবং জাপানে 10 লক্ষ ডোজকে নিষিদ্ধ করা হয়েছে। কথা কি বুঝতে পারছে? কথা কি বুঝতেছেন? ঠিক আছে, মহামারী থেকে বাঁচার জন্য বা কিছুটা প্রতিরোধের জন্য ডোজ আবিষ্কার করা হলো। ভালো, ডোজ ব্যবহার করো। ভূমিকম্প আসবে, ভূমিকম্পে কিয়ামতের পূর্ববর্তী মতে আরো আযাব গজব বাড়বে। ভূমিকম্পে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদম নষ্ট হয়ে যাবে। তাহলে এখন থেকে সিদ্ধান্ত নেন, পৃথিবীর সমস্ত আপনার রাষ্ট্রপ্রধানরা সিদ্ধান্ত গ্রহণ করো, ভূমিকম্প প্রতিরোধের জন্য একটা ডোজ নিতে হবে। পারবে কি? আপনাদের মেজাজ কি বলেন? মেজাজটা ঠিক করে বলেন। করোনা মহামারীর জন্য ডোজ আবিষ্কার করল, কিন্তু হাদিসে লেখা আছে কিয়ামতের আগে প্রচন্ড আকারে ভূমিকম্পে কোটি কোটি মানুষের জীবন চলে যাবে। তাহলে ভবিষ্যৎবাণী বিশ্বনবী দিয়ে গেলেন, এই ভবিষ্যৎবাণী ঠেকানোর জন্য, এই ভূমিকম্প ঠেকানোর জন্য কোন ডোজ কাজ হবে? ডোজ আবিষ্কার করে কাজ হবে? সব মাটির গর্ভে বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? ফাকুল্লা নাখাযনা বিযামবিহি। অপরাধ করছো, তওবা না করে এখনো বসে আছো, যদি তাই হয় তাহলে তোমাদের প্রত্যেক অপরাধীকে আমি পাকড়াও করব, আমি গ্রেফতার করব, আমি শাস্তি করব, আমি তোমাদেরকে সকলে বিনাশ করব। কার ঘোষণা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।